এটা একটা ঘন জঙ্গল ছিল। এই জঙ্গলে টোনা, টুনি ও একটি টিয়া পাখি থাকতো। তারপর থেকে টোনা ও টুনি একটি বড় গাছে বাস করত এবং তাদের দিনকাল ভালোই কাটছিল। টুনি টুনি, আমার না খুব পিঠে খেতে ইচ্ছে করছে, তুমি কি বানাতে পারবে? হ্যাঁ পারবো, তবে গুঁড়ো লাগবে, তেল লাগবে, মিঠা লাগবে, তারপর তো পিঠা। বাহ, কতদিন হলো পিঠা খাই না। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। টিয়া বন্ধু, তুমি আমার টুনির কাছেই থাকো, কিছুক্ষণের মধ্যেই আমি এসে যাব। ঠিক আছে বন্ধু। এই বলে টুনা বাজারের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে তার দেখা হলো বাঘ মামার সাথে। বাঘ মামা তখন গাছের নিচে বিশ্রাম করছিল। কিরে টোনা, কোথায় যাও? না মানে একটু বাজারে। এই অসময় বাজারে? তোর মতলব তো আমার ভালো মনে হচ্ছে না। বাজারে কেন যাচ্ছ শুনি? আমার পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু তেল লাগবে, গুড় লাগবে, নুন লাগবে, মিঠা লাগবে, তারপর তো পিঠা। তাই বাজারে যাচ্ছি কিনে আনতে। ও বুঝেছি, তাহলে আমাকেও ভাগ দিস। ঠিক আছে, তাহলে বিকেলে এসো, তোমাকেও ভাগ দেব। এখন আমি যাই। টোনা আবার বাজারের উদ্দেশ্যে রওনা হলো। পথে তার দেখা হলো একটা শিয়ালের সাথে। ওটো না ভাই, কোথায় যাও? বাজারে যাই, পিঠা খাবো। পিঠা খেতে বাজারে কেন? না, পিঠা খেতে তো তেল লাগবে, গুড় লাগবে, নুন লাগবে, মিঠা লাগবে, তারপর তো পিঠা। তাই বাজারে যাচ্ছি। আহ, কতদিন হলো পিঠা খাই না, আবার ভাগ চাই। কি দেবে তো? হ্যাঁ, বিকেলে এসো, তাহলে ভাগ পাবে। এরপর টোনা শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলতে থাকলো। পথে দেখা হলো একটা হাতির সাথে। ও টোনা ভাই, কোথায় যাওয়া হচ্ছে? আমার পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু তেল লাগবে, গুড় লাগবে, নুন লাগবে, মিঠা লাগবে, তবেই তো পিঠা। তাই বাজারে যাচ্ছি কিনে আনতে। ও বুঝেছি, কিন্তু আমারও তো পিঠা খেতে মন চায়, আমার ভাগ পাবো তো? ঠিক আছে, বিকেলে এসো, তাহলে তুমিও ভাগ পাবে। এরপর টোনা বাজার থেকে একে একে সব নিয়ে আসলো। প্রথমে সে কাঠ নিয়ে আসলো, গুড় নিয়ে আসলো, তেল নিয়ে আসলো, মিঠা নিয়ে আসলো। এদিকে টিয়া পাশের বাসা থেকে আগুন নিয়ে আসলো। এরপর টোনাটুনি ও টিয়া তাড়াতাড়ি পিঠা বানাতে লাগলো। টোনাটুনি ও টিয়া বাঘের ভয়ে তাড়াতাড়ি পিঠা খেতে থাকলো। খাওয়া দাওয়া শেষে তারা সেখান থেকে পালালো। এদিকে বিকেল হতে না হতেই বাঘ আসলো, শিয়াল আসলো হাতি আসলো। এবং তারা দেখতে পেল টোনা আর টুনি পিঠা খেয়ে সেখান থেকে পালিয়েছে। এই টোনাটা কোথায় গেল বলতো? বাঘ বাবা, চালাক টোনা আর টুনি আমাদেরকে বোকা বানিয়ে পালিয়েছে। দুষ্ট টোনাটাকে পেলে এক্ষুনি খেয়ে ফেলবো। এদিকে টোনাটুনি আর টিয়া গাছের ডালে বসে বোকা বাঘ, শিয়াল ও হাতির কাণ্ড দেখতে লাগলো আর মনের সুখে গান গাইতে লাগলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে।